খুলবে না দেখো, এটা রুটির ধর্ম, যে রুটিতে ক্যামেরা ধরা হয় সেই রুটিটা খুলে না। এই তো খুলেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ফাইনালি সোনুর বেরোনোর পালা। সকালবেলা এখন টিফিন হচ্ছে আর সোনুর খাবার দাবার সব রেডি হয়ে গেছে। ওর নিয়ে যাবে আজকে ভাত আর চিকেন, দুপুরবেলা যে লাঞ্চ মেনু যেটা। আসলে প্রথমে ভাবছিল যে বিরিয়ানি নিয়ে যাবে, এবার সকালবেলা বিরিয়ানি পাবে না, আর ও বলছে যে কোনো পোলাও টোলাও করেও দিতে হবে না, দুপুরবেলায় ট্রেনের মধ্যে পোলাও খেতে ইচ্ছা করবে না, তাদের তুমি ভাত আর চিকেন করে দাও। তো সেটাই কালকে সব চিকেন একদম পরিষ্কার ধুয়ে টুয়ে মেখে রেখে দিয়েছিল। আজকে সকালবেলা সোনার মুঠে মাংসটা রান্না করে দিয়েছে আর গরম ভাত করে দিয়েছে। এসে গেছে, ওর বন্ধুরাও যাচ্ছে, স্যাররাও যাচ্ছে, যেহেতু কলেজ থেকে নিয়ে যাচ্ছে তো সবাই এসে গেছে। এবার ও রেডি ফেডি হয়ে গেছে, শুধু ওকে খেয়ে বেরোবে। এটা একটা প্লাস্টিকে দেবে, ওটাও একটা প্লাস্টিক, এমন ভাবে দাও দাও আমার প্লাস্টিকটা আমি করে দিচ্ছি। এই যে এবার থেকে ও এবার নড়তেই পারবে না। আজকে ট্রেনে সোনুর পিকনিক হবে। এই সাইড দিয়ে ঢুকি না, ব্যাস লাঞ্চ প্যাক রেডি। সোনু আর অর্কর মানে ওর বন্ধুর লাগেজগুলো বার করে নাও। শোনো, ওদের ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে, আর কলকাতা স্টেশনের নাম শুনলেই মনে পড়ে যায় আমাদের কাশ্মীর যাওয়ার কথা। সেবার কিরকম হই হই করে সবাই মিলে একসাথে গেছিলাম, তো খুব মজা হচ্ছিল। কিন্তু সেই সময়ে আমার চ্যানেল ছিল না, যার কারণে আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, সোনু যাচ্ছে আর কাকাই ছাড়তে যাচ্ছে, আর যে বন্ধুটাকে দেখলে সে বন্ধুটা হচ্ছে সোনুর স্যারের ছেলে, খুব ক্লোজ ফ্রেন্ড। সাবধানে যেও কাকাই, পৌঁছে ফোন করো। মনে পড়ছে না সোনামা আমাদের যাওয়ার কথাটা? এই ভালো গো, একা একা ছাড়া ভিতরে যে কি হচ্ছে। যাক, সাহস রাখো, সব ঠিক আছে, বি পজিটিভ। তুমিও যাচ্ছ নাইটি পরে? তোমরা দুজন যেমন আগে বেরিয়ে গেছো, আর যে যাত্রী সে এখনো ঘরের মধ্যে। একটু বিভূতি দিয়ে দিতে পারতো তো। না, বিভূতি তো ঠাকুরের আশীর্বাদ। সাবধানে যাবে, আর কোথাও বেরোনোর আগে একটু ঠাকুর নমস্কার করে বেরোবে, ঠিক আছে? আর চোখ কান সবসময় খুলে রাখবে। চলো চলো, ওগুলো তো ঝোলেই, ব্যাগটা স্টাইলটাই তো ওরকম। গরম আছে আজকে ভালোই, রোদটা উঠেছে দেখো একদম চড়া। চলে এসো, সোনামাও যাচ্ছে। মানে ওর সাথে আমার সারাদিন যে খুনসুটি হয়, ওই জন্য ও যখন বাড়ি থেকে কোথাও ঘুরতে যায় না, বাড়িতে যেন ফাঁকা ফাঁকা লাগে। ঠিক আছে, ঠিক আছে, টাটা। সাবধানে যাবে। টাটা, সাবধানে যেও অর্ক, দুজন সাথে সাথে থেকো। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। কিছু বলতেও পারছি না, না বলা যাবে না। ওরা তো টেনশন করছে।
আমি বাড়ি চলে যাই, কারণ পুচকু রয়েছে সুমনের কাছে। ওখানে কাকিমার ঠাম্মা দাঁড়িয়ে আছে, সোনামার মামুনি কথা বলছে, কথা বলে আসুক। আর এখানে দরজা সব আমরা খুলে চলে গেছি, যেহেতু একদম সামনে গলির সামনে থেকে ওরা উঠবে। আর উবের প্রচণ্ড প্রবলেম করে, কেন কে জানে। এখানটাতে আসতে 2টো ক্যান্সেল করে 3 নম্বরটা অ্যাকসেপ্ট করলো। চলো আমার দুষ্টু বুড়িটা কি উঠে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। একটু হাই করে দাও। ওলে বাবালে, আমার সব হয়ে গেছে, মাম্মা সব কিছু করে নিয়েছে। সানু হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, সব হয়ে গেছে। কি হয়েছে? তো কি হয়েছে? তুমি তো ঘুনু করছিলে, মাম্মা কয়ে নিয়েছে। ভালো হলো না? এবার মাম্মা তোমায় নিয়ে ব্যস্ত থাকতে পারবে, তাই না? বলো না। না তাহলে কি না করা উচিত ছিল? ওই বাবা, ওই বাবা, আর করতাম না, আর কোনো কান্নু করতাম না বাবা। চলো ও তো চলো নিচে চলো, অনেকক্ষণ হয়ে গেছে। নামরা দেখে না, ডাকো। ঘুমালেই হয়। খিচুড়ি খেয়েছো শোনা? কি কি করছো? পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আর এখানে এটা তরকারি। কিসের? ওই যেটা বললাম ছাপা তেলে, ওই পটল, আলু পটল, আলু দেই, পটল, গাঠি, একটু কাঁচকলা, এইসব দিয়ে ঠিক হয়ে যায়। পেঁয়াজ দিয়ে আলু ভাজা, তরকারি, ডাল। আর সকালবেলা যেহেতু সোনুর জন্য চিকেন হয়েছিল, তখন একটু বেশি করেই করা হয়েছিল, তো সেটা দিয়েই হয়ে যাবে। আর ওই জন্য আজকে আর মাছ টাছ আনিনি বাজার থেকে। এই তরকারিটা আমরা ভূপেন কেবিনে একদিন খেয়েছিলাম, যদিও তার মধ্যে গাঠি দেওয়া ছিল না, আলু আর পটল দিয়ে করা ছিল। আর পটলগুলো একদম সরু সরু লম্বা লম্বা করে কাটা, আজকে ঠিক সেভাবে কেটে দিয়েছি। তো মামুনিকে বললাম ওই রকম করো। এই আমরা তরকারির পাশ দিয়ে হাঁটি কম, আর বাপি কাকাইয়েরও যাতে একঘেয়ে না লাগে, ওই জন্য একটু অন্যরকম ভাবে করো। তো মামুনি সেইভাবে করছে। আর এখানে আলু ভাজাটা হয়ে গেলে বা সেই দুটো হয়ে গেলে রান্না মোটামুটি আজকের মতন কমপ্লিট। নাম্মা কাছে গেছে, এখন নাম্মাকে আর ছাড়বে না, আমি এটা করে নিই। আজকে জ্যৈষ্ঠ মাস তো পড়ে গেছে, আমদুধ দেওয়া হবে। আম, দুধ, কলাও দেবে। হ্যাঁ, আর তালের শ্বাস নিয়ে এসছে বাবা, তালের শ্বাসও দেওয়া হচ্ছে, আমদুধ কলাও দেওয়া হচ্ছে। একেবারে জ্যৈষ্ঠ মাসে একটা আমাদের দিতেই হয়, তো সেটাই আছে। প্রতিবার গাছের আম দিয়ে দিই, এবার গাছে আমই হয়নি। ওর মা বলেছে সোনা প্রসাদ তুই খাবি? হ্যাঁ। ও ঘুমাতে যাচ্ছিল, আমি আটকে দিয়েছি যে প্রসাদটা খেয়ে তুই ঘুমাতে যা। ওর মা বলছে সোনা তুই প্রসাদ খাবি? হ্যাঁ। কত বুঝে গেছে। আর হাসছে পাগা বুড়ি। আমদুধ খেতে হয় তো, জ্যৈষ্ঠ মাসে আমদুধ না খেয়ে কি এটা? পোতাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। একটু বাটি কুটি দেবো আমার? হ্যাঁ, তালের শ্বাস। মা পান্তা ভাত কোথায়? কি করলে? কিন্তু ঠিক আছে, কিন্তু অভিমান হচ্ছে কিন্তু আমাদের এবার। অনেকক্ষণ হয়ে গেছে, পোতাত খাবো। হেভি অভিমান হয়ে গেছে। তোমার কতটা দেবো পোতাত? খেয়ে আর রাখবে না না। না, এই যে পোতাত, সোনার পোতাত। টাটা। ওর যত দুষ্টুমি, যা যা দুষ্টুমি আছে সব করতে চাই। ঠিক আছে, যাও, টাটা বাই। প্রসাদের এত ঘটা, সেই প্রসাদ নিয়ে বসেছি আমি। এক গাল চামচ দিয়ে উঠেছে কি ওঠেনি, মুখে নিল, সেটাও খুব জোর করে, তারপর তো আর এক গালও দিতে পারলাম না। ওই প্রসাদ মুখে ছোঁয়ানোটুকুই কাজ হয়েছে, বাকিটা এখন আমি খাচ্ছি। তোমরা কে কে আম দুধ দিয়ে ভাত খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি ভীষণ ভালো খাই আম দুধ দিয়ে মেখে ভাত খেতে, কিংবা দুধ কলা দিয়ে মেখে ভাত খেতে হেভি লাগে। তবে এখন আর সেটা খাওয়া খুব একটা হয় না, তবে এই জ্যৈষ্ঠ মাসের আম দুধটা ভীষণ ভালো লাগে।
এটা কে এসছে দেখেছো? দেখেছো, চিনতে পেরেছো তুমি? কে চিনতে পেরেছো? ওটা কে? কে এটা? কে এটা? কে বলো? পি যে কোনো মূল্যে ওঠাবে। অন্যান্য দিন ডেকে ওঠায়, আজকে অন্য কারণে উঠিয়েছে, কিন্তু উঠিয়েছে। এসেই আমি অবাক হয়ে গেছি। আমি চুপচাপ সোনের পাশে শুয়ে রয়েছে, হঠাৎ করে এসছে, দেখি আস্তে আস্তে খুলছে। একটু জোরে ছুটতে হবে তো। খাওনি নাকি তুমি দুপুরে? তোর মতনই তো। জোরে ইয়া, ছড়ো 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 সামনের দিকে এমনি করে। এটা কে? এটা কে? এটা কে বলো? পি। পম্পি বলো। পম্পি। ওইটা দিচ্ছ না বলে আবার ওই বড় বালিশটা। এটাই তুমি চাকাতে পারছো না। না না, বড় বড় বালিশগুলো, এখন ভারী জিনিসগুলো ওরকম ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকায়। দেখো ওই যে এবার চাকিয়ে দেখাবে, ওই দেখো। ওরে বাবা, প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। তুই আমায় যা তা বলবি যে আমি চাকাতে পারি না, এইসব আমি তো শুনবো না। কেন? তোমাকে তো কোলে নিতে এখন ভয় লাগবে না? বলে যাও, তুমি ছোটবেলায় এমনি ছিলে না। বলো আমি তোর মতন ফিগার মেনটেন করছি। পিসি কিন্তু আরো পাকিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু আমরা খেলবো না এইভাবে। তো কি হয়েছে ভাই? 10টা না 5টা না, মোটে 2টো মাত্র। একজন ফুটি খায়, ও 2টো মাত্র। আর কি ব্যাপার হলো, আর একটা কথা দিয়ে পেলো। তুমি ওখানে বসো, আমি দিচ্ছি। বসো, যাও ওখানটা বসো, আমি দেবো, হাতে দেবো। দাঁড়াও, বসো। থলে থেকে বেরোচ্ছে। পিসি থলে করে নিয়েছে। উড়ে বাবা, কত পয়সা করি বেরিয়ে গেছে। থলেটাই দেখো সব রেখে দেবে, লাস্টে যখন জেম দেবে সব রেখে দেবে। এগুলোর প্রতি যা ইন্টারেস্ট, জেমের প্রতি তার থেকে ডবল। জেম হয়ে গেল। আমি বড়টা খুঁজছিলাম, নেই। বলো পিসি আমায় এরকম পাকিও না প্লিজ। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ এমনি করো। ওরে বাবা রে, ওরে বাবা, বৃষ্টি হয়ে গেল তো। বৃষ্টি পড়ছে তো চকলেটের। এটা অট্ট হাসি, যখন খুব খুশি হয় তখন এইগুলো বেরোয়। তোমায় দিচ্ছে, দাও পিকে একটা দাও। দেখেছো? আমাকে এটা দিয়ে দিচ্ছ কেন? ওর তো ওই লজেন্সটাই পছন্দ। না, তুমি খাও। হয়ে গেছে ওর খাওয়া। স্পেশাল মানুষের জন্য স্পেশাল স্মাইলি, একটা বিগ স্মাইলি বানিয়েছি এখানে সস দিয়ে। তো চলো দেখি মামপুর ভালো লাগে কিনা এটা। আমি একা খাবো নাকি? নাও, আমি নিয়ে আসছি। এইটার জন্য ক্যামেরাটা অন করা। কেমন লাগছে বলো সাজানোটা? সকাল সন্ধ্যা একটা বিশাল বড় ডিউটি। তাহলে কাজের মানুষ একটু টাইমও কিন্তু বসে থাকে না। না। এই এই শুনলো, কোথায় যাচ্ছি? হাড়ি ঘড়ি নিয়ে। আপু এই যে হাড়ি নিয়ে এসছে। বাদ যায় কেন? তাদেরটা একদম ছোট্ট ছোট্ট করে স্মাইলি দিয়ে দিয়েছি। চলো স্যালাডটা দিয়ে নি, কারণ স্মাইলিটা নষ্ট হয়ে যাবে। ভাবছি সাইড থেকে দিয়ে দিই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। অ্যানির দৌলতে লাঠি সোটা বেরিয়েছে পেছন, এখান থেকে গিয়ে টপ করে ফেলে দিয়েছে রিমোটটা টিভি। ক্লিপও বেরিয়েছে। অনেক কিছু বেরোবে ওখান দিয়ে। বেরোবাদের পরে আরো